হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা সাজেশনমূলক ভিডিও নিয়ে গত একটা ভিডিও দিয়েছিলাম এবং এখন আমি ঠিক তারই পার্ট 2টা তৈরি করছি। তো পার্ট 2 এর প্রথম কথা হচ্ছে আমি বলে দিই যে অনেক কোয়েশ্চেন এসছে, ঠিক আছে, কিছু কিছু পার্ট 1 এর যারা পার্ট 1টা দেখোনি, মানে সেখানে আমি জিকে এবং অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে। যদি ওটা না দেখো তাহলে এটা দেখেও বুঝতে পারবে না যে কী বলতে চেয়েছি অ্যাকচুয়ালি, ঠিক আছে। এটা আলাদা পার্ট, ওটা আলাদা পার্ট, ওটা আগে দেখতে হবে তারপর এটা। ওরা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, পার্ট 1 যারা দেখোনি তো তারা পার্ট 1টা দেখে নেবে। আর এই মুহূর্তে তোমাদের আমি বলি কিছু কিছু কোয়েশ্চেন আমি পার্ট 1-এ দেখেছিলাম যে এমসিকিউ হবে কিনা দাদা, বা আরও অন্যান্য কিছু কিছু কোয়েশ্চেন, তার উত্তরগুলো একটা একটা করে দিচ্ছি। তো প্রথম কথা হচ্ছে এমসিকিউ। দেখো এমসিকিউ হবে না এখন ঠিক ঠিকানা নেই, কারণ 3 ঘন্টা টাইম, এবার মেবি এমসিকিউ নাও দিতে পারে। এবার যদি এমসিকিউ দেয় তাহলে তো ভালোই, কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো ইয়ারে এমসিকিউ দেয় না, কোনো ইয়ারে জাস্ট এসে টাইপ দেয়, কোনো ইয়ারে এমসিকিউ এসে দুটোই দেয়। তো বর্ধমান কি করবে আমরা কিছু বলতে পারছি না, বর্ধমান জানে বর্ধমান কি করবে, ঠিক আছে। তো সেটা নিয়ে আরেকটা কথা, কোনো নেগেটিভ মার্ক নেই, তো সেই নিয়ে কোনো চিন্তা করার কোনো দরকার নেই। নেক্সট হচ্ছে তোমার আরেকটা জিনিস করবে, সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড, যেটা হাউ টু ডাউনলোড অ্যাডমিট কার্ড। প্রত্যেকটা স্টুডেন্টকে বলছে অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতেই হবে, ম্যান্ডেটরি, ঠিক আছে, তবে প্রবেশ করতে পারবে এন্ট্রান্সে, নয়তো পারবে না। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে। কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে দেখো, আমি একটা লিঙ্ক দিয়েছি এখানে ডেসক্রিপশানে, আমি অ্যাডমিট কার্ডের লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে গিয়ে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে, নয়তো কিন্তু সমস্যায় পড়বে যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেনি। আর যারা পার্ট 1 ভিডিওটা দেখেনি, যেখানে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স ও অন্যান্য জিনিস দিয়ে আলোচনা করেছে, ইংলিশের অর্ধেক পার্ট ওখানে আছে, অর্ধেক পার্ট এখানে এই ভিডিওটাতে বলতে চলেছি, লিগ্যাল টার্মটা এই ভিডিওতে থাকবে, ঠিক আছে। তো তারা কিন্তু দেখে নিও, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। নেক্সট হচ্ছে যারা ইউনিভার্সিটি অফ বর্ধমান 3 ইয়ার্স এলএলবির যে ফিস দেখোনি, ফিসটার একটা সেপারেট ভিডিও আছে, তুমি আমার চ্যানেলে যাও, চ্যানেলে গিয়ে প্লে লিস্টে যাও, ওখানে দেখো বর্ধমান ইউনিভার্সিটি সেপারেট করা, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। নেক্সট হচ্ছে আজকের ভিডিও আমরা শুরু করি। আজকের ভিডিও একটু আলাদা টাইপের হবে, ঠিক আছে, এখানে অনেকটা টাইম নিয়ে তোমরা করবে, বিকজ কালকে যেমন 40 বা আগের ভিডিওটা 40 মিনিট বা সামথিং কিছুটা হয়েছিল, আজকে অতটা না গেলেও আমি প্রতিটি এক্সপ্লেন করছি না, আমি জাস্ট প্রতিটি লিগাল টার্ম এবং তার মিনিংটা আমি তোমাদের উপস্থাপন করব। ক্লিয়ার? নেক্সট, যারা আমার বইটা নিয়েছো, অর্থাৎ এসআর গাইড ফর এলএলবি যে বইটা নিয়েছো, তোমাদের বলি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। যারা যারা বই নিয়েছো কোনো অসুবিধা, যারা বই নাওনি তাদের জন্য আমি আজকে ভিডিওটা করেছি, কারণ তোমাদের জন্য সুবিধা হয়, ঠিক আছে। আরেকটা কথা, তোমাদের প্রতিটি স্টুডেন্টকে বলি, আর কিছুদিন পর পরীক্ষা, মানে আর কিছুদিন, জাস্ট দিন পেরোলেই পরীক্ষা, তাই কিছুদিন নয় কালকে, ঠিক আছে, দিন পেরোলে পরীক্ষা। তো জাস্ট একটু একটাই কথা বলি, ভালো করে জাস্ট লাস্ট মিনিট ভালোভাবে পড়ে নাও। আর অনেক দিনই পড়ে, অনেকজন অনেক দিন ধরে পড়ছো, যারা আমার স্টুডেন্ট আছো তাদেরকেও বলছি। আর জাস্ট একটাই বলি, আশা করি ভালো ফল হবে। তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো। লিগ্যাল টার্ম নিয়ে, লিগ্যাল টার্ম শুরু করার আগে ইংলিশের যে অর্ধেক পার্টটা আছে আমরা শেষ করে দিই, ঠিক আছে। সো দেখো বইটা খোলো। ইংলিশের আমি যেটা বের করেছিলাম ইংলিশের আগের ভিডিওতে আমি বলেছিলাম অর্ধেক পার্টের পরে, যে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইংলিশের যে প্রিসিজ রাইটিং বন্ধ করেছিলাম, টেন্স করেছিলাম, এবার বাদবাকিটা হচ্ছে অ্যান্টোনিম সিনোনিম, ঠিক আছে, অ্যান্টোনিম সিনোনিম, ভয়েস চেঞ্জ, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক তার পাশাপাশি আলোচনা করব আমরা লিগ্যাল টার্ম নিয়ে, ওকে। তো প্রথম কথা হচ্ছে আমরা ইংলিশ শেষ করে দিই। সো আজকে যেমন আমরা এই ভিডিওতে করছি, প্রথমেই শুরু করি আমরা ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। আগের ভিডিওতে আমরা লাস্ট করেছিলাম ভয়েস চেঞ্জের প্রতিটি রুলস কিন্তু আমি দিয়ে দিয়েছি, রুলস অনুযায়ী তোমরা করবে। আর ভয়েস চেঞ্জের অনেক এক্সাম্পল তোমরা পেয়ে যাবে, তো সেটা দেখার চেষ্টা করবে। নেক্সট হচ্ছে এখন আমরা ডাইরেক্ট স্পিচ অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচটা দিচ্ছি তোমাদের। প্রথম কথা হচ্ছে এখানেও যেমন ধরো সিম্পল প্রেজেন্ট টেন্স থেকে ডাইরেক্ট, আর ইনডাইরেক্ট কি হবে, সিম্পল পাস্ট টেন্স, ঠিক আছে। প্রতিটি গ্রামারের কিন্তু একটা করে রুলস আছে, তো এরও রুলস আছে। যেমন ধরো ফর এক্সাম্পল অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অনেক ধরনের তো সেন্টেন্স আছে, ঠিক আছে। অ্যাসার্টিভ আছে, ইন্টারোগেটিভ আছে, এক্সক্লামেটরি আছে এবং অন্যান্য যাবতীয় আছে। তো প্রতিটি সেন্টেন্সের আমি রুলস যেগুলো আছে একটা করে উদাহরণ দিয়ে দিই, যেমন একটা করে এক্সাম্পল তোমাদের আমি দিয়ে দিচ্ছি। ডাইরেক্ট স্পিচ, ওকে, অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ, ওকে।
একটা করে তোমাদের আমি যেমন ধরো অ্যাসার্টিভ সেন্টেন্সের আমি শর্টে লিখছি, ঠিক আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হবে, যদি ডাইরেক্ট স্পিচে হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ডাইরেক্ট স্পিচে হয় তাহলে ঠিক কেমন আসবে, যেমন ধরো লিখলাম এখানে রোহিত সেট, ভালো করে দেখবে, ঠিক আছে। রোহিত সেট কি একদম সিম্পল, কমা কোটেশন আই এম ইল, ওকে। এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচ। যদি কি ইনডাইরেক্ট স্পিচ বলি, ইনডাইরেক্ট, তাহলে কি হবে, তাহলে আমি বলবো কি রোহিত said that he was ill, এটা হলো ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে। এটা গেল তোমার ডাইরেক্ট স্পিচ, এটা হলো ইনডাইরেক্ট স্পিচ। তো প্রথম কথা আমি কি বললাম, রোহিত সেড আই অ্যাম ইল, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট কি হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রোহিত সেড দ্যাট হি ওয়াজ ইল, ক্লিয়ার। এটা দেখলাম অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার একটা আমরা এক্সাম্পল নিয়ে নিচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের, ওকে। ইন্টারোগেটিভ সেন্টেন্স একটা ছোট আমি বলে দিই, সেটা হচ্ছে এখানে সিট বা সে, এটা চেঞ্জ হয়ে যায় কিসে, asked, wonder, এগুলোতে। ask মানে said to me, ঠিক আছে, বা said to teacher, এগুলো চেঞ্জ হয়ে যায় কিসে, asked মানে জিজ্ঞাসা করছে যখন, ঠিক আছে, ask and wonder এটসেট্রা। তাহলে একটা ছোট আমরা এক্সাম্পল দেখে নিই। ইন্টারোগেটিভ সেন্টেন্সের কি হবে, যে একটা সেন্টেন্স লিখি, সেটা হচ্ছে ভাবো ডাইরেক্ট স্পিচে দ্য টিচার, লেখা একদমই পড়ছে না, টিচার said to me, comma quotation, have you submitted your project? The teacher said to me, have you submitted your project? ঠিক আছে, এটা কার এক্সাম্পল, ইন্টারোগেটিভ সেন্টেন্সের, কোথায়, ডাইরেক্ট স্পিচে। এবার সেটাকে আমি ইনডাইরেক্ট যদি করি, তাহলে আমি উত্তর কি বলবো, ইনডাইরেক্ট ক্ষেত্রে কি বলবো, দ্য, এইভাবে লিখতে পারি, দ্য টিচার asked me, ঠিক আছে, আমাকে জিজ্ঞাসা করলো whether I had submitted my project. The teacher said to me, ঠিক আছে, have you submitted your project? তখন কি বললাম, the teacher asked me whether I submitted my project. ক্লিয়ার, এটা গেল ইনডাইরেক্ট স্পিচের, ওকে। এবার হবে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো প্রথম কথা হচ্ছে আদেশ, উপদেশ এবং অনুরোধমূলক বাক্য, ঠিক আছে, তিনটে আছে, আদেশ, উপদেশ এবং অনুরোধমূলক বাক্য, ঠিক আছে। তাহলে এখানে যখন হচ্ছে এই যে আদেশ, উপদেশ, অনুরোধমূলক বাক্য, এখানে কি হচ্ছে, একটা এখানে সে বা সেডটা ordered, request and command হয়ে যায়, রূপান্তরিত হয়ে যায়। ইম্পারেটিভ সেন্টেন্স ক্ষেত্রে বাংলা হচ্ছে আদেশ, উপদেশ এবং অনুরোধমূলক বাক্য, ঠিক আছে। তো একটা আমরা দেখে নিই এক্সাম্পল। ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে
ফর এক্সাম্পল ধরে নিলাম ফাদার সেড, father said do not get dry in the rain. Father said do not get dry in the rain. ওকে, এটা কি হচ্ছে, কি মনে হচ্ছে, আদেশ, উপদেশ না অনুরোধ, কি বলছে? দেখো এখানে কি বলছে, ফাদার সেড ডু নট গেট ড্রাই ইন দ্য রেইন, মানে এখানে উপদেশ দিচ্ছে, অ্যাডভাইস দিচ্ছে, উপদেশ দিচ্ছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, কি হচ্ছে, হ্যাঁ ইনডাইরেক্টলি ভাবে, ইনডাইরেক্ট স্পিচে কি হবে যে ফাদার, FATH, ফাদার অ্যাডভাইস, যেহেতু উপদেশ দিচ্ছে, নট টু গেট, লিখতে পারি এভাবে আমরা, নট টু গেট ইন দ্য রেইন, সরি, নট টু গেট ড্রাই ইন দ্য রেইন, লিখতেই পারি। যারা বোর্ডে দেখতে পাচ্ছ না, বুঝতে পারছো না, বিকজ আমার কালিটা ভালো পড়ছে না আর ডুবেও আছে, তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটাই আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনে দেখে নিতে পারো। তো এটা কি হলো, ইম্প্যারেটিভ, ঠিক আছে, এটা গেল আমাদের ইম্প্যারেটিভ সেন্টেন্স। এভাবে বাদ বাকি তোমাদের করতে হবে, ক্লিয়ার? এটা গেল আমাদের তিনটে সেন্টেন্সে বা। চলো, প্রত্যেকটি স্টুডেন্টকে বলছি তোমরা কিন্তু ভালো করে নিয়ম বলে জানবে, ক্লিয়ার? নেক্সট আমরা আসছি, সেটা হচ্ছে আমাদের অ্যান্টোনিম অ্যান্ড সিনোনিম, খুব ইম্পর্টেন্ট। অ্যান্টোনিম অ্যান্ড সিনোনিম, তোমরা অ্যান্টোনিম অ্যান্ড সিনোনিম অনেক আছে, আমি কিছু ছবি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, এগুলো হচ্ছে অ্যান্টোনিম অ্যান্ড সিনোনিম, এর মার্কস কিন্তু 2 নাম্বার থাকবে। তো 2 নাম্বার সেটাও অনেক বড় একটা মার্কস, তো এমন নয় যে আমরা অ্যান্টোনিম সিনোনিম পড়বো না, অ্যান্টোনিম সিনোনিম প্রচুর আছে, আমি প্রত্যেকটি অ্যান্টোনিম সিনোনিম তোমাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা এটাকে হাতে লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবং এটাকে একটু জুম করে দেখে তোমরা প্রত্যেকটি অ্যান্টোনিম সিনোনিম, আমি জানি সময় আর বেশি নেই, কিন্তু প্রত্যেকটি অ্যান্টোনিম আর সিনোনিম তোমাদের দেখতে হবে। আগামীকাল যেহেতু পরীক্ষা, তাহলে তোমাদের একটা জিনিস বলি, কিছু কিছু অ্যান্টোনিম সিনোনিম ভালো করে দেখবে, যেগুলো খুব ইম্পর্টেন্ট, এখানে অনেক আছে, ঠিক আছে, কারণ আর একদিনের মধ্যে এত অ্যান্টোনিম সিনোনিম পড়া একটা স্টুডেন্ট পক্ষে সম্ভব নয়, ঠিক আছে, তাও দিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে। যারা পড়েছো তারা আরেকবার জাস্ট চোখ বুলিয়ে নেবে, কারণ প্রত্যেকটি অ্যান্টোনিম সিনোনিম কিন্তু খুব ইম্পর্টেন্ট। বর্তমান কোনখান থেকে দেবে, কোথা থেকে দেবে কেউ বলতে পারছে না, তাই তোমাদের একটাই জাস্ট বলি, প্রত্যেকটি অ্যান্টোনিম তার মিনিং, মানে তার পাশে দেখো সিনোনিম আর তার পাশে অ্যান্টোনিম আছে, তো প্রত্যেকটা অ্যান্টোনিম তোমরা দেখে নেবে। চলো এবার আমরা নেক্সট পার্টে এগোই। এবার আমরা শুরু করি। নেক্সট পার্ট হচ্ছে যেমন স্প্লিট সেন্টেন্স। স্প্লিটের ক্ষেত্রে কী হবে, একটা সেন্টেন্সকে দুটো অর্থপূর্ণ সেন্টেন্স বানাবে, যে এমন নয় যে যাচ্ছে তাই বানাতে দিলাম, দুটো অর্থপূর্ণ সেই মানে একটা কমপ্লিট সেন্টেন্সকে বিভক্ত করতে হবে, ঠিক আছে, স্প্লিট করতে হবে, ভাঙতে হবে দুটো আলাদা অর্থপূর্ণ সেন্টেন্সে। এমন হলো ফর এক্সাম্পল, রাম ভাত খেয়ে বনে গাছ কাটে, ঠিক আছে, তাহলে আমরা এখানে কী পাচ্ছি, দুটো সেন্টেন্স কিন্তু পাচ্ছি, রাম ভাত খেয়ে বনে গাছ কাটে, ঠিক আছে, আমাদের মিডিল কেটে দিই যে রাম ভাত খেয়ে কমা বা সরি ফুল স্টপ বনে গাছ কাটে। দেখো বনে গাছ কাটে একটা সেন্টেন্স আছে যে বনে গাছ কাটে, কিন্তু আমরা আরেকটা পাচ্ছি রাম ভাত খেয়ে, রাম ভাত খেয়ে একটা কেমন হচ্ছে না, যে রাম ভাত খেয়ে কী করে একটা কোশ্চেন আসছে, সো এটা নয়, অর্থপূর্ণ দুটো বাক্য, ঠিক আছে, যেমন ধরো রাম ভাত খায়, রাম বনে গাছ কাটে, দুটো আলাদা আলাদা সেন্টেন্স হয়ে গেল, দুটো অর্থপূর্ণ সেন্টেন্স হলো, এটা হচ্ছে স্প্লিট। নেক্সট আসছি, সেটাও স্প্লিটটা তোমরা দেখে যাবে। নেক্সট আসছি আমরা ডাবল মিনিং, খুব ইম্পর্টেন্ট জিনিস। ডাবল মিনিং দুই রকমের থাকে, একটা হচ্ছে একটা সেন্টেন্সে দুটো আলাদা আলাদা মিনিং থাকে, আরটা হচ্ছে একটা সেন্টেন্সকে দুইভাবে কীভাবে লেখা যায়, অন্য মিনিং মানে অন্যভাবে কীভাবে লেখা যায় সেটাও তোমাদের থাকে। সো আমি কিছু
উদাহরণ তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা ডাবল মিনিংটা বুঝতে পারবে, ঠিক আছে, যে এইভাবে আমরা করতে পারি। তো স্ক্রিনে তোমরা চট করে দেখো, তো এই যে সমস্ত স্ক্রিনে যা যা দেখা যাচ্ছে ডাবল মিনিংয়ে, এগুলো সমস্তটা কিন্তু তোমাদের উদাহরণ। আর এগুলো নিয়ম যেগুলো থাকে, একটা সেন্টেন্সকে আমরা দুটো অন্যভাবে কীভাবে বলতে পারি, অন্য মিনিংভাবে কীভাবে বলতে পারি, এটা একটা থাকে। আরেকটাতে কী থাকে, যে একটা সেন্টেন্সে দুটো আলাদা আলাদা অন্য ওয়ার্ড ঢুকে আছে, তার আলাদা মিনিং কি। ওয়ান টাইপ অফ অ্যান্টোনিম অ্যান্ড সিনোনিম। এবার আসছে মেন জিনিস, লিগাল টার্ম, খুব ইম্পর্টেন্ট। লিগাল টার্ম আমি আগে বুঝিয়ে দিই যে হোয়াট ইজ লিগাল টার্ম। লিগাল টার্ম, ইউ নো, লিগাল টার্ম ইজ আ ল্যাটিন ওয়ার্ড, অ্যান্ড লিগাল টার্ম হচ্ছে লয়ের ক্ষেত্রে, মেডিকেল টার্ম, মেডিকেল ক্ষেত্রে মেডিকেল টার্ম থাকে, লিগাল লয়ের ক্ষেত্রে কিন্তু লিগাল টার্ম থাকে, যেটা মেডিকোরা ইউজ করে। এবার লয়ের অ্যাডভোকেটরা কি ইউজ করে, যেটা মেডিকেল নয়, লিগাল টার্ম, যেটা লয়ের ক্ষেত্রে ডিফ্যাক্টো, ডিজুরি, ঠিক আছে, অ্যাড সাইন্ডাই, এক্সেট্রা এক্সেট্রা, অনেক কিছু আছে, অনেক লিগাল টার্ম আছে। তোমাদের আমি কিছু লিগাল টার্ম তোমাদের স্ক্রিনে দেখো, দেখতে পাচ্ছ। তো এটা আমাদের শুরু হলো লিগাল টার্ম। ক্লিয়ার? লিগাল টার্ম তোমরা জানো প্রত্যেক বছর কিন্তু ইউনিভার্সিটি অফ বর্ধমান দিয়েছে, কিন্তু কোনখান থেকে দিয়েছে, কোথা থেকে দিয়েছে কেউ জানে না। তোমরা দেখতে পাচ্ছ এটা SR গাইড ফর LLB এক্সাম, যে বইটা আছে, অর্থাৎ আমার যে পাবলিশ বইটা আছে, সেই বইয়ের পাতা থেকে ছবি তোলা হয়েছে, ঠিক আছে। যারা বইটা ফলো করো তারা তো পেয়ে যাচ্ছ, কোনো অসুবিধা নেই। আর যারা বইটা আপাতত নাওনি তাদের জন্য বলি, এইটার প্রত্যেকটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং তোমরা খাতায় লিখে নিতে পারো, কারণ আগামীকাল এক্সাম। যারা যারা পড়েছো, ঠিক আছে, যদি নাও পড়ে থাকো তাহলে এই লিগ্যাল টার্ম থেকে তোমরা পড়ে নিয়ে পরীক্ষায় যেতে পারো। প্রত্যেকটি লিগ্যাল টার্ম কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ বর্ধমান ইউনিভার্সিটি কোনখান থেকে দেবে কেউ জানে না। তাও কিছু কিছু যেমন খুব ইম্পর্টেন্ট যেমন থাকে ডিফ্যাক্টো, ডিজোর, ঠিক আছে, এই সমস্ত অ্যাফিডেভিট, তারপর যেমন ধরো এক্স পার্টি, ঠিক আছে, সাইন্ডাই, অ্যাডজার্নমেন্ট, বেল, এর সাথে সাথে আরও কিছু কিছু থাকে, যেমন ধরো মালাফাইড ইন্টেনশন, বোনাফাইড, ঠিক আছে, আমি প্রত্যেকটি দিয়েছি, ভাইড, ঠিক আছে, ভিজ। তো প্রত্যেকটি লিগ্যাল টার্ম কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা লিগ্যাল টার্মটা, প্রত্যেকটি লিগ্যাল টার্ম জাস্ট ছবি তুলে নাও বা স্ক্রিনশট তুলে নাও, কারণ খুব একটা যে লং আমি দিইনি, জাস্ট একটু একটু করে জাস্ট দিয়েছি। তোমরা প্রত্যেকটি লিগ্যাল টার্মের ছবি তুলে নেবে, ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে পড়তে। এই সমস্ত জিনিস যেমন ধরো অ্যাবিনিশিও, ঠিক আছে, ডিফ্যাক্টো, বেল, যেমন বেল মিনস তোমরা জানো বেল হচ্ছে টেম্পোরারি রিলিজ, ঠিক আছে। তারপর যেমন এফিডেভিট, ঠিক আছে, এফিডেভিট তোমরা সবাই শোনাচ্ছ, এফিডেভিটের টার্ম দেখো এপিটেপিট, এপিটোপিট, যা যা খুশি তোমরা ইউজ করো, এটা নয় ভাই এফিডেভিট, ঠিক আছে, এটা ইউজ করবে, এপিটেপিট নয়, এপিট ওপিটও নয়। কেউ কেউ ইউজ করে এপিট ওপিট, নো, ইটস নট এপিট ওপিট, ইটস এফিডেভিট। ক্লিয়ার? বেল আর অন্যান্য যাবতীয় যা যা আছে, অনেক লিগ্যাল টার্ম আছে, অনেক। তার আগে বলে দিই, তোমরা দেখবে গত 17, 18 এবং 19-এর যে এক্সাম আছে, এক্সাম হয়েছিল, ঠিক আছে, সেখানে আমি কিছু লিগ্যাল টার্ম দেখেছিলাম যেগুলো বর্ধমান দিয়েছে, তোমরা কিন্তু ওটা দেখতে পারো, খুবই ইম্পর্টেন্ট জিনিস। যেমন ধরো তোমাদের 2019-এর, 2018 এবং 19 তোমরা দেখতে পারো, 2018 এবং 19-এর কিন্তু কোয়েশ্চেন ইউনিভার্সিটি অফ বর্ধমান 2018-19-এর কোয়েশ্চেনে দিয়েছিল, ঠিক আছে। তখন ইংলিশ 60 মার্কসের ছিল, 10 নম্বরের ছিল, তখন কিন্তু এমসিকিউ ছিল। দেখো এবারে এমসিকিউ দিতেও পারে, না দিতেও পারে, দেওয়া বেটার, ঠিক আছে, কারণ কি স্টুডেন্টরা বুঝতে পারবে না। তো এমসিকিউ ছিল, ঠিক আছে, অ্যাড ইন্টেরিয়ম, ডিজোর, ঠিক আছে, এখানে ডিজোর ছিল ডিফ্যাক্ট, ইনজোর্ড, ঠিক আছে, বাই ল, এক্সেট্রা এক্সেট্রা, ঠিক আছে। তারপর ইন ক্যামেরা, ঠিক আছে, লোকাল স্ট্যান্ডাই, এই যে এগুলো হচ্ছে তোমার লিগ্যাল টার্ম। আমি অনেক লিগ্যাল টার্ম আছে আমার কাছে, অনেক লিগ্যাল টার্ম। আমি যেমন কিছু লিগ্যাল টার্ম তোমাদের বলে দিচ্ছি, তোমরা একটু নোট করতে পারো, ঠিক আছে। যেমন ধরো এ মেনসা এট থোড়ো, ঠিক আছে, অ্যাব এক্সট্রা, অ্যাবিনিশিও, ভেরি ইম্পর্টেন্ট টার্ম, অ্যাবিনিশিও। নেক্সট হচ্ছে ধরো যেমন একটা সিরিয়াস, খুব ইম্পর্টেন্ট লিগ্যাল টার্ম,
ঠিক আছে, একটা সিরিয়াস গিলটি অ্যাক্ট, একটা সিরিয়াস মিনস আ গিলটি অ্যাক্ট, ঠিক আছে। অ্যান্ড অ্যাব এক্সট্রা হচ্ছে ফ্রম আউটসাইড, ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। অ্যাবিনিশিও ফ্রম দ্য বিগিনিং, ওকে। নেক্সট যেমন অ্যাড হোক, ফর দিস, অ্যাড হোক, ওকে। নেক্সট যেমন ধরো অ্যাড আইটেম টু দ্য সেম থিং, ওকে, ইন ইংলিশ মিনিং টু দ্য সেম থিং, ঠিক আছে। নেক্সট হচ্ছে যেমন ধরো আমি জাস্ট বলছি তোমরা লিখতে পারো, লোকাস স্ট্যান্ডাই, ঠিক আছে, অ্যানিমাস নোসেন্ডি, অ্যানিমাস কুইয়ার, তারপর এফিডেভিট খুব ইম্পর্টেন্ট। বোনাফাইড, বোনাফাইড মিনস আ গুড ফেইথ, গুড ফেইথ হচ্ছে বোনাফাইড, ঠিক তার অপোজিটে ব্যাড ফেইথ হচ্ছে মালাফাইড, মালাফাইড, ওকে। ক্যাভেট, তারপর ধরো আরও থাকবে কন্ট্রা থাকবে, ইন ক্যামেরা থাকবে, তারপর কোরাম নন জুডিস, ঠিক আছে, সুইবোনো, কুরিয়ার অ্যাডভাইস, এরপর হচ্ছে ডিফ্যাক্টো খুব ইম্পর্টেন্ট, ডিফ্যাক্টো, ডিজোর, ওকে, কেউ ডিজোরে বলে এটাকে, কোনো অসুবিধা নেই। ডিনোভো, ডলিং ক্যাপাক্স খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর ধরো আরও আছে এট ভির, এট এক্স অ্যান্টি, ঠিক আছে, এক্স ফিডাবোনা, এক্স অফিসিও ফ্রম দ্য অফিস, এক্স অফিসিও, এক্স পোস্ট ফ্রম আফটার, এক্স পার্টি ফ্রম ওয়ান পার্টি, ঠিক আছে। এভাবে এক্স পোস্ট ফ্যাক্টো, এভাবে আরও অনেক আছে। যেমন ধরো কিছু ইম্পর্টেন্ট হচ্ছে ইন ক্যামেরা, তোমরা নোট করতে পারো, ইন ক্যামেরা, ইন দ্য চেম্বার, ওকে, ইন ক্যামেরা। তারপর ইন এক্সটেন্সো, ঠিক আছে, ইন দ্য এক্সটেন্টেড যেটা। তারপর ধরো ইন রি, আরি বা ইন রে, ওকে, ইন দ্য ম্যাটার। তারপর ধরো আরও আমাদের তো প্রচুর লিগাল টার্ম আছে, সব তো লেক্স ফোরি, ঠিক আছে, দ্য ল অফ দ্য ফোরাম, লেক্স ফোরি। নেক্সট হচ্ছে লেক্স লতা, দেখো কোথা থেকে বর্ধমান দেবে না তোমরা ধরতে পারবে না, সব থেকে বড় কথা এখানে। সো ভিউয়ার্স, একটা কথা তোমাদের বলি, আমার যে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তোমরা দেখছো, খুব সুন্দরভাবে ডেকোরেট করা একটা ব্যাকগ্রাউন্ড তোমরা দেখছো, স্ক্রিনেও দেখো ফুল ছবিটা আমি দিয়েছি, এটা একমাত্র পসিবল হলো মুন্সি ইন্টেরিয়ার। মুন্সি ইন্টেরিয়ারের প্রোপাইটার মুন্সি পারভেজ আলমের জন্য আমার এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আমি পেয়েছি। মুন্সি ইন্টেরিয়ার যেমন ধরো মডিউলার কিচেন থেকে, ওয়ার্ড্রপ থেকে, ফল সিলিং এবং অন্যান্য রুম ডেকোরেশনের যাবতীয় জিনিস মুন্সি ইন্টেরিয়ার কিন্তু খুব সুন্দরভাবে হয়ে থাকে। এর অ্যাড্রেস তোমরা দেখে নাও, অ্যাড্রেস হচ্ছে বাঁধগোড়া, বোলপুর, শান্তিনিকেতন, বীরভূম ডিস্ট্রিক্ট। এর মানে এটা নয় এটা শুধুমাত্র বোলপুর শান্তিনিকেতনে আছে, মুন্সি ইন্টেরিয়ার বীরভূম ডিস্ট্রিক্ট, কলকাতা সহ বর্ধমান এবং মালদা ডিস্ট্রিক্ট সহ অন্যান্য যাবতীয় জায়গায় কিন্তু নিজের কাজের কিন্তু সৌন্দর্যের প্রমাণ দিয়ে এসেছে। মুন্সি ইন্টেরিয়ার বিভিন্ন জেলায় নিজের কাজের জন্য সুপরিচিত একটি ইন্টেরিয়ার। মুন্সি ইন্টেরিয়ার ইউনিট অফ ইউপিবিএসসি। মুন্সি ইন্টেরিয়ার সাথে যোগাযোগ করুন, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করুন, বাড়িকে আরও সুন্দর বানিয়ে নিন। এটা গেল পার্ট 2, যেটা পার্ট 1 দেখোনি আমি বলে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে নেবে পার্ট 1টা, আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো। আর প্রত্যেকটি স্টুডেন্টকে বলছি ভালো করে এক্সাম দাও, ভালো করে। আর তোমাদের সাথে দেখা হবে আগামী 19শে সেপ্টেম্বর 2024 গোলাপবাগ ক্যাম্পাস, ইউনিভার্সিটি অফ বর্ধমানের ঠিক 3:30-র সময়, পরীক্ষার 3টেই শেষ, 3:30-র সময় আমাদের সমস্ত স্টুডেন্টরা গোলাপবাগ ক্যাম্পাসে ল ডিপার্টমেন্টের পাশে একটা অডিটোরিয়াম আছে, গোলাপবাগের ল ডিপার্টমেন্টের পাশে অডিটোরিয়াম আছে, অডিটোরিয়াম, ওখানে আমরা থাকবো, ওখানে আমি থাকবো, আমার ইনস্টিটিউটের স্টুডেন্টরা থাকবে। তাৎক্ষণিক বলি এনি টাইপ অফ হেল্প যদি লাগে আমার নাম্বার দেওয়াই থাকে চারিদিকে, তো নাম্বারটা আমার চ্যানেল যে ডেসক্রিপশন আছে, চ্যানেল অ্যাবাউট সেকশন আছে, সেখানে গিয়ে তোমরা আমাকে নক করতে পারো, কল করতে পারো। এনি টাইপ অফ হেল্প আমি আছি সব সময়। ইউটিউবে অন্যান্য চ্যানেল থাকুক বা না থাকুক, এটা মনে থাকবে ইউনিভার্সিটি অফ বর্ধমানের 3 ইয়ার্স এলএলবি স্টুডেন্টস এবং 5 ইয়ার বিএলএলবি স্টুডেন্টদের পাশে সবসময় এসকে রোহিত আছে, সবসময় আছি,
তোমরা যে একটা কথা, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা। ভালো থাকো, পরীক্ষাটা ভালো করে দাও, আর তোমাদের জন্য শুভকামনা রইল, তোমরা বর্ধমান ইউনিভার্সিটি পেয়ে যাও। থ্যাংক ইউ, ধন্যবাদ। এখানে কাট করলাম আমার ভিডিওটা।